হ্যালো বন্ধুরা, আমি বাবাই। আজকে অনেক মাস পরে আমি চলে এলাম তোমাদের সামনে। আর প্রথমেই শুরু করছি আমার ঠাকুর ঘর নিয়ে। আমি সম্পূর্ণ একটা অন্য জায়গায় এখন থাকি, সেটা তোমাদের দেখাবো। আমার পুরো বাড়িঘর সবাইকে, ব্রুনো কুটু সবাইকে দেখাবো। তো প্রথমে দেখাই আমার ওখানে, আমি আগে যেখান থেকে লাস্ট ভিডিওটা করেছিলাম সেখানে আমার ঠাকুরটা রাখা ছিল দেওয়ালে, ছোট্ট সিংহাসন বানিয়ে। কিন্তু এইখানে এখন আমি যেখানে আছি সেখানে একটা বড় সড়ো ঠাকুর ঘর পেয়েছি, যার জন্য আমার পুজোটা সুন্দরভাবে করতে আমি পারি। তো প্রথমেই দেখাচ্ছি, আজকে মঙ্গলবার, বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। তো মঙ্গলচণ্ডী পুজো আমিও করি। এই যে আমার মা মঙ্গলচণ্ডীর মূর্তি, আমি উপোস করে আছি। এই যে এখানে ভোগ টোগ সমস্ত দিয়েছি, ফল মূল দুধ ধুনো দিয়ে। আর এখানে সরস্বতী দেবী, দেবী লক্ষ্মী, এখানে তারা মায়ের চরণ আর পেঁচা পেঁচি। আর মাঝখানে এই যে এটা বজরংবলী, ছোট্ট মূর্তি আমার বজরংবলীর প্রথম। এটা গণেশ, জানোই, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আমার মহাদেব আছেন। এখানে প্রচুর আকন্দ ফুল, রুদ্র ফুল পাওয়া যায়। আজকে সাদা আকন্দ, শ্বেত আকন্দ পেয়েছি। তো আর এখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা, তো মা মঙ্গলচণ্ডীর মূর্তিটা ওখানেই বসানো থাকে। যেহেতু আজকে মঙ্গলচণ্ডীর পুজো করবো বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার, সেই জন্য এখানে আলাদা করে মায়ের মাকে বসিয়ে আমি পুজো করছি, বুঝলে। আর এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পাচ্ছ, তবে সব দেখাচ্ছি তোমাদের। তো আমার জাস্ট পুজোটা শেষ হলো, আমি একটু ফল সমস্ত প্রসাদগুলো এখানে কাজ তুলে নিয়ে ঠিক করে রেখে আমি আবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো নতুন ব্লগ। অনেক 3 মাস পরে দেখো সব কিছু কেমন বদলে গেছে। ভালোই হয়েছে, যা কিছু বদলে গেছে বেশ ভালোই হয়েছে। তো চলো সাথে থাকো। এই দেখো, এই হচ্ছে ফলগুলো উঠিয়ে নিয়েছি। এখানে তরমুজ দিয়েছি, এখানে সন্দেশ আর কলা দিয়েছিলাম, কাজু, তার পেছনে আছে নকুলদানা, এখানে আছে আঙুর, এটা আপেল আর মৌসম্বি। এই হচ্ছে আমার ফল দেওয়া ছিল। এবং আজকে আমি সাবু মাখা খাবো আর ফল খেয়েই থাকবো, জানোই তোমরা সবাই যারা উপোস করো। তো এইবার দেখো আমার পুরো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। ঠাকুরের বাসন সমস্ত কাপড় টাপড় চেঞ্জ করেছি, আজকে এখানে রেখেছি। বিকেলবেলায় এগুলো পরিষ্কার করব। তো এই হচ্ছে, ওখানে ফল আছে, তরমুজটা শুধু ভাগ করে নেবো, বাকি ফলগুলো আছে থাকবে, কারণ তরমুজটা যেহেতু কেটে ফেলেছি ওটা নষ্ট হয়ে যাবে। বিকেলে অনেকে আসবে, 2-1 আসার কথা আছে, মাসি টাসি 2-1 আসবে, তাদেরকে কেটে কেটে দিয়ে দেবো। এই হচ্ছে আমার ঠাকুর ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল। এইবার তোমাদের আমি একটু দেখাই যে আসল জিনিস, সেটা হচ্ছে এই হচ্ছে আমার নতুন খাঁচা, দেখতে পাচ্ছ? খাঁচাটা পুরো 6 ফুট লম্বা বানিয়েছি। আর নিচে এরকম চাকা সিস্টেম করে দিয়েছি, যার জন্য সরাতে আমার সুবিধে হয়। 4টা রো, 1, এটা 2, এটা 3, এটা 4, এই 4টে রো। ওপরে সবচেয়ে ওপরের রোটাতে আছে ব্ল্যাক এবং সিলভার জাভা, এটাতে আছে সব কটা লাভ বার্ড। একটা হচ্ছে এই পেয়ারটা আছে, ওই গ্রিন, এটা নতুন একটা পেয়ার, এটাও ব্লু কালার ব্ল্যাকের, এটা একটা পেয়ার। আর এই আগের গ্রিনটা, লাল হলুদটা নেই গো, ওরা দুটোই আস্তে আস্তে মারা গেছে। তো যাই হোক, মন খারাপ। আর এখানে নতুন অনেক বদ্রির বাচ্চা হয়েছে, যা পুরনোগুলো আছে, সব মিলিয়ে অনেক কটা বদ্রি আছে। আর এখানে আছে ফিঞ্চের প্রচুর বাচ্চা হয়েছে নতুন। তো আজকে মোটামুটি একটা অ্যাভারেজ দেখাচ্ছি তোমাদের, পরে আমি ডিটেলসে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। পরে ডিটেলসে আমি ভালো করে দেখাবো বিকেলে। এখন খুব খিদে পেয়েছে, একটু খেয়ে নিই। প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দেখো আমার বেল গাছটা, যেটা তোমরা আগে দেখতে আমি জল দিতাম, সেটা পুরো শুকিয়ে গেছিলো, এবং তারপরে সেটা থেকেই আবার নতুন করে শুধু ডালে পরিণত ছিল, তারপর নতুন করে এত পাতা গজিয়েছে। আর তুলসী গাছটা তো নেই, আর এখন কোথাও তুলসী গাছ পাচ্ছি না বৃষ্টি না হলে, তবুও দেখেছি এই যে এখানে। আর এখানে আমার কিছু ছোটো ছোটো কালেকশানস রেখেছি, বক্স জানলা, এগুলো পরে তোমাদের ডিটেলস দেখাবো। টাইম ফুল, যেটা বিকেল হয়ে গেছে বলে নষ্ট হয়ে গেছে। আর এখানকার পরিবেশটাও তোমাদের আমি পরে দেখাবো। তো চলো তোমরা আমি একটু খেয়ে নিই, আবার তোমাদের সামনে আসছি, চলো।
বুঝতে পারছো, সেই সিংহাসনটা যেটা তোমরা আগে দেখতে আমার ঠাকুর রাখা থাকতো, তো সেই সিংহাসনে এখন আমি বলেছিলাম তোমাদের যে আমি বজরংবলীর প্রত্যেক বছর পুজো করি বড় করে, এবং আমার একটা বজরংবলীর বড় মূর্তি নেওয়া আছে, সেই মূর্তিটা এখানে নিয়ে এসেছি, এখানে রেখেছি। তো বাৎসরিক পুজোটা এখানে করি, কিন্তু প্রত্যেক দিন আমি এখানে পুজো দিই, এখানে ঘরের ভেতরে এখানে রাখা থাকে, কারণ ঠাকুরঘরটা একটু সাইডে, তো যার জন্য। আর এখানে হচ্ছে রূপোর গণেশজি, আর প্যাচে প্যাচি তো জানোই তোমরা, শোপিস আমার ছিল, তো ওটা রাখা। আর এখানে এই যে বুদ্ধ, গৌতম বুদ্ধের একটা খুব মানে সুন্দর একটা মেটালের স্ট্যাচু, যেটা আমি এখানে রেখে একটু ফুল টুল দিই, ভালো লাগে। আর এখানটাতে রয়েছে আমার সেই স্পেশাল ধূপদানি, যার মধ্যে এখন ধূপ জ্বলছে, বুঝতে পারছো কোথায় তোমরা ধোঁয়াটা হচ্ছে। তো এখানে লাইটটা সন্ধ্যেবেলায় দিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে। তো চলো আজকে হোম ট্যুর দেবো অবশ্যই কিছুটা। চলো ততক্ষণ সাথে থাকো, আমি একটু খেয়ে চলে আসি, বুঝলে। আবার চলে এলাম, এখন আবার তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে দিতে চলে এসছি। তো আমার তো খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো, কারণ তখন আর দুপুর ছিল না। আমার পুজো কমপ্লিট করে যখন আমি ভিডিওটা আজকে শুরু করেছি তখন প্রায় 4:15 মতো বাজে। তারপরে ঠাকুর ঘর ক্লিন করে তোমাদের সাথে কথা বলে আমার খেতে খেতে 5টা বেজে গেছে। তো এখন 7টা মতো বাজে মনে হয়, কারণ আমি মানে ঠিক করেছে দেখিনি। তো যাই হোক, আমি তো দেখাচ্ছি কটা বাজে দেখিনি। তো সন্ধ্যে চলে এসেছি, কারণ 5:30টায় একটু বোন বাড়ি এলো, ওর একটু ডিউটি ছিল। তো এসে ও ব্রুনো কুকুর 3জন ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম সন্ধ্যেটা একটু দিয়ে নিই পট করে। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার ঠাকুর ঘরের দৃশ্য। তো এই ব্যাপার। তো চলো তোমাদের এবার দেখাই। এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু এখন তুলসী গাছ নেই, তবুও মঞ্চটা তো আছে, তাই হচ্ছে বেল গাছের সামনে ধূপকাঠি এবং প্রদীপ আমি প্রত্যেক দিন জ্বালাই, যেহেতু বেল গাছেও আমি জল দিই প্রত্যেক দিন। আর জানলাটা বন্ধ করে দিয়েছি, জানলাটা খুললে হাওয়া আসবে। আর এখানে এই যে আমার বাড়ির ইম্পর্টেন্ট সদস্যরা সকলে আছে। এটা অন্ধকার হয়ে গেছে, এইখানে দেখতে পাচ্ছ তোমরা আমি প্রচণ্ড কষ্ট করে হচ্ছে পাখিগুলোকে এবার বাঁচিয়েছি, জানো। এখানে এত ফাঁকা জায়গা, তো চলো তোমাদের দেখিয়ে দিই যে এখন থাকবে খোলা ঠাকুর। এই দেখো সন্ধেবেলায় এরকম তো লাগছে, এবং ভেতরে সিংহাসনের ভেতরে একটা লাল লাইট জ্বালানো আছে, যার জন্য আরও বেশি সুন্দর লাগে সিংহাসনটা দেখতে। আর এই জায়গাটা একটু খালি আজকে লাগছে, কারণ আজকে মঙ্গলচণ্ডী আমার এখানে বসেছেন। তো আগামীকাল ওখানে ওনাকে বসাবো, এখন আরও ভালো লাগবে। আজকে এখানে এইভাবে রয়েছে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, এখানে খুব মন খুলে ভালো করে শান্তি করে পুজো করতে পারি, বুঝলে। তো এখানে যেহেতু ধোঁয়াটা চলছে, ধুনোটা থাকে এবং পাখিদের জন্য কষ্ট না হয়, জানলা বন্ধ থাকে, তো সেই জন্য দরজাটা আমি সবসময় খুলে রাখি যতক্ষণ না পুরো ধোঁয়াটা বেরিয়ে যায়। আজকে অনেক দিন পরে শুরু করলাম, তাই ছোট্ট করে শুধু মঙ্গলচণ্ডী পুজোর মানে ব্লগটাই তোমাদের একটু শেয়ার করলাম ছোট্ট করে। আগামীকাল ব্রুনো কুটুসকে তো দেখাতে হবে, তোমাদের সাথে দেখা করাতে হবে অনেক দিন পরে, আর গোটা বাড়িটাকেও দেখাবো কমপ্লিটটা। তো আজকে এখানে এইটুকুই রাখছি। আগামীকাল নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি ভাবে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো। আর প্লিজ আমার গলাটাকে ইগনোর করুন, গলাটা কি বাজে হয়ে গেছে না, কারণ গলাটা বসে আছে আমার। তো বলেছিলাম তোমাদের কোল্ড অ্যালার্জি, যার জন্য ফ্যারেঞ্জাইটিসের প্রবলেম আছে। তো সব মিলিয়ে একটু ঠান্ডা জল খাওয়া হচ্ছে, আর আজকে স্পেশালি আমি একটু ঠান্ডা জল খেয়ে ফেলেছি, তো তাতে করে গলার প্রকোপটা আর একটু বেড়েছে। তো যাই হোক, আশা করছি ওষুধও খাচ্ছি। তো চলো, টাটা।